3 লাখ টাকা। বিভিন্ন ধরনের হারাম খাদ্য নিয়ে বিভিন্ন গ্রামের 10টা 5টা করে লোকের সংসার চলতেছে ফ্রি, তারাই গ্রামের বিচারক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, এইরকম কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাধা দেয়। মনে রাখবেন বন্ধু, আজকের কথা নয়, গত 4 বছর পূর্বে উত্তরপ্রদেশের একজন ব্যক্তি যিনাকে দিল্লিতে ভর্তি করা হয়েছিল অপোলো হসপিটালে, ইসমাইল ভাই, অপোলো হসপিটালে ভর্তি করা হয়েছে উত্তরপ্রদেশের একজন ব্যক্তিকে, ধনী ব্যক্তি। ভর্তি করানোর পর তিনাকে 2 মাস যখন হসপিটালে রেখেছে, 2 মাস হসপিটালে রাখার পর ডাক্তার বাবু বলছে না আর বাঁচবে না, কে বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও। বলছে কেন? বলে জিন্দা অবস্থায় যারা দেখার দেখে নুক, যা খাওয়ার খেয়ে নুক, কি বাঁচবে না? যখন ওই পেশেন্ট নিজের বিল পে করতেছে, ট্রিটমেন্ট বিল, চিকিৎসা বিল পে করতেছে, সমস্ত বিল পে করার পরে আরেকটা বিল পে করতেছে, অক্সিজেন বিল। বলতেছে ভাই রে, এর অক্সিজেন বিল হচ্ছে 60,000 টাকা। অক্সিজেন বিল 60,000 টাকা দেখে অসুস্থ ব্যক্তি ঝরঝর করে চোখ থেকে পানি চলে যায়। ডাক্তার বলতেছে ও রোগী ব্যক্তি কান্নাকাটি করিও না গো, আমি আপনার 10,000 টাকা মাফ করলাম, 50 দিও। আরো কাঁদতে শুরু করেছে, আবার বলছে কান্নাকাটি করিও না, আরো 10 কমিয়ে দিলাম, 40 দিও। অসুস্থ রোগী বলতেছে ডাক্তার রে, না 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 না, আমি বিল দেবার ভয়ে কান্দি না, আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এইরকম তোমার হসপিটাল আমি 10টা বানিয়ে ফেলতে পারবো রে, আমি এই দুঃখে কাঁদি না, আমাকে বিল দিতে হয়েছে, তাহলে আপনি কান্নাকাটি করছেন কেন? বলতেছে ডাক্তার বাবু, আমি 60 দিন আমি আপনার অক্সিজেন ব্যবহার করাতে আমাকে 60,000 টাকা বিল পে করতে হইতেছে, কিন্তু আমি এই 60 বছর ধরে যেই রবের আমি অক্সিজেন ব্যবহার করেছি, আমি একবারও ওই রবের আমি শুকরিয়া আদায় করিনি। ডাক্তার বাবু, আপনি আমাকে 60 দিন খালি অক্সিজেন দিলেন, আপনাকে 60,000 টাকা দিতে হচ্ছে, কিন্তু আমি 60 বছর ধরে যে আল্লাহর অক্সিজেন ব্যবহার করলাম, আল্লাহ আমাকে কিচ্ছু চাই, শুধুমাত্র বলেছে বান্দারে আমার নিয়ামত পাওয়ার পরে শুধুমাত্র আমার শুকরিয়া আদায় কর। বান্দা, আপনারা খাবার পরে, খাবার আগে বিসমিল্লাহ পর্যন্ত বলে খাবার খান না, খাবার পরে একবার আলহামদুলিল্লাহ পর্যন্ত বলেন। আপনাকে এত মূল্যবান নিয়ামত দিয়েছে, আপনার বলেন গোটা আপনার আল্লাহ যদি চোখের জ্যোতি কেড়ে নেয়, গোটা দুনিয়াবাসী চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারবে? পারবে কি পারবে না? ও মুসলমান, এই আল্লাহ আপনার চোখের জ্যোতি টেনে নিলে সারা দুনিয়ার বাসী একদিক হয়ে গেলে ফিরাতে পারবে না। বোঝা গেল মুসলমান, আল্লাহর বড় নিয়ামত চোখ। আপনার শোনার শক্তি যদি আল্লাহ কেড়ে নেয়, গোটা পৃথিবীবাসী মিলে যদি আপনার এই কান শ্রবণ করার শক্তি ফিরাতে চায়, ফিরাতে পারবে না। এই অমূল্য আপনার এই নিয়ামত। আপনার জুবান বলার ক্ষমতা আল্লাহ যদি কেড়ে নেয়, গোটা দুনিয়াবাসী আপনার ক্ষমতা দেওয়ালো পারবে না। আপনার যদি বলার ক্ষমতা কেড়ে নেয়, মুসলমান, আল্লাহর এত বড় বড় নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহর প্রতি অসন্তুষ্ট থাকি, আমরা আল্লাহর নিয়ামত ভক্ষণ করে আল্লাহর শুকরিয়া আদা করি না। মুসলমান, আপনারা পিছন দিক থেকে আগে দিক পর্যন্ত লক্ষ্য করে শুনেন আর বুঝেন। আমরা শুনেছি বাচ্চা মায়ের পেটে আছে, 4 মাস হয়েছে, 5 মাস হয়েছে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি